আমরা যারা ফেসবুক পেজ চালাই তাদের কিন্তু একটাই লক্ষ্য যে পেজটাকে আমার কিন্তু মনিটাইজ করতে হবে। মনিটাইজেশনের মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম করতে হবে। তো এই লক্ষ্যটা নিয়েই কিন্তু আমরা একটা ফেসবুক পেজ শুরু করি। ফেসবুক পেজে কাজ করা শুরু করি। কিন্তু এই ফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করে সেটা হচ্ছে ভায়োলেশন। তো আমাদের পেজে যখন ভায়োলেশন চলে আসে তখন কিন্তু আমাদের পেজের কোয়ালিটিটা ডাউন হয়ে যায়। যখন আমাদের পেজে একটা ভায়োলেশন আসে তখন কিন্তু আমাদের পেজটা যে সবুজ কালার থাকে, সবুজ কালার থেকে আমাদের পেজের কোয়ালিটি কিন্তু হলুদ হয়ে যায়। আবার যখন ২ টা বা তার অধিক ভায়োলেশন আসে, তখন কিন্তু আমাদের পেজটা লাল হয়ে যায় অর্থাৎ রেড হয়ে যায়। তখন সেখানে লেখা আসে পেজ এট রিস্ক। তো এই অবস্থায় আমাদের পেজটা কিন্তু আনপাবলিশড হয়ে যায়। আমরা আগের মতো আমাদের যে ভিডিওগুলো বা কনটেন্ট গুলো আপলোড করি, সেগুলোতে আমরা রেসপন্স পাই না এবং এগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছায় না। তো এক্ষেত্রে আমরা কিন্তু সমস্যায় পড়ে যাই এবং আমরা কিন্তু মনিটাইজেশন এর জন্য সব ক্রাইটেরিয়া যদি পরিপূর্ণও করে থাকি তারপরেও কিন্তু আমরা মনিটাইজেশন পাই না। তো এক্ষেত্রে আমাদের এই যে বড় বাধা হচ্ছে পেজ এট রিস্ক। তো এই অপশনটা যখন আসে অর্থাৎ ভায়োলেশন অতিরিক্ত ভায়োলেশন হয়ে যায় আমাদের, একের অধিক আমাদের পেজে যখন ভায়োলেশন চলে আসে তখন কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তো আজকের ভিডিওতে আমি কিন্তু লাইভ আপনাদেরকে দেখিয়ে দেব যে পেজ এট রিস্ক এই প্রবলেমটা রিমুভ করে দেখিয়ে দেব এবং শুরু থেকে আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দেব যে আসলেই পেজ এট রিস্ক এই প্রবলেমটা কিন্তু রিমুভ করা যায়। এটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে রিমুভ করে দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আপনার পেজে যখন অতিরিক্ত ভায়োলেশন চলে আসবে তখন কিন্তু এই অপশনটা চলে আসবে। তো এই ভায়োলেশন থেকে আপনি ক্লিক করলে দেখতে পাচ্ছেন পেজ ইজ এট রিস্ক এই অপশনটা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন একের অধিক কিন্তু ভায়োলেশন চলে আসছে। তো ২ মাসের মতো সময় হয়ে গেছে তারপরে কিন্তু ভায়োলেশনটা চলে যায়নি। তো এইটা আমাদেরকে রিমুভ করতে হবে। তো এই রিমুভটা আমরা কিভাবে করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব আমি। এখানে দেখতে পাচ্ছেন কনটেন্ট ইজ রিকমেন্ডেবল বাট পেজ হ্যাজ টু মেনি ভায়োলেশন। তো এখানে আমরা ভায়োলেশন গুলো চেক করলে দেখতে পাচ্ছি একের অধিক ভায়োলেশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট লুজ ইউর পেজ অর্থাৎ আমাদের পেজটা কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমাদের পেজে যেহেতু ভায়োলেশন অতিরিক্ত হয়ে গেছে সেজন্য কিন্তু এই লেখাগুলো চলে আসছে। তো আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দেব যে আমার এই পেজটাতে যে ভায়োলেশন গুলো রয়েছে এই ভায়োলেশন গুলো আমি আপনাদেরকে এখন রিমুভ করে দেখিয়ে দেব। ঠিক আছে? বন্ধুরা আমি কিন্তু আমার পেজের ভায়োলেশন রিমুভ করেছি। তো রিমুভ করে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে যে সেটিংস অপশন রয়েছে, সেটিংসে ক্লিক করে পেজ সেটিংস যে অপশন রয়েছে এখানে জাস্ট আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের যে অপশন রয়েছে পেজ কোয়ালিটি, সেই পেজ কোয়ালিটি খুঁজে বের করতে হবে। তারপর পেজ কোয়ালিটিতে ক্লিক করে দিবেন। দেখুন এখানে কিন্তু পেজ হ্যাজ নো ইস্যুস অর্থাৎ আমি আমার পেজটার কিন্তু ইস্যু রিমুভ করছি। আমার পেজের নাম ছিল ডিয়ার বাঙালিস। তো এখানে আমার কিন্তু পেজ এট রিস্ক ছিল। এখান থেকে আমি রিমুভ করে পেজ হ্যাজ নো ইস্যুস কিন্তু চলে আসছে। তারপর আমার পেজ রিকমেন্ডেশনে যদি আমি চলে যাই দেখতে পাচ্ছেন কনটেন্ট ইজ রিকমেন্ডেবল আছে এবং পেজ হ্যাজ নো ভায়োলেশন অর্থাৎ আমার ভায়োলেশন কিন্তু আমি রিমুভ করতে সক্ষম হয়েছি। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে আমার পেজে যে পেজ এট রিস্ক অপশনটা ছিল তখন আমার পেজে কিন্তু লাল অপশন দেখাইছে। তখন আমি কিন্তু ইচ্ছা করলে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পরিপূর্ণ করার শর্তেও কিন্তু আমি মনিটাইজেশন পেতাম না। কিন্তু এখন কিন্তু আমি আমার যে পেজটাতে রয়েছে এই পেজটা কিন্তু এখন কিন্তু কোনো ভায়োলেশন নেই। পেজটা থেকে আমি ভায়োলেশন গুলো রিমুভ করেছি। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে আমার পেজে যে পেজ এট রিস্ক অপশনটা ছিল তখন আমার পেজে কিন্তু লাল অপশন দেখাইছে। তখন আমি কিন্তু ইচ্ছা করলে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পরিপূর্ণ করার শর্তেও কিন্তু আমি মনিটাইজেশন পেতাম না। কিন্তু এখন কিন্তু আমি আমার যে পেজটাতে রয়েছে এই পেজটা কিন্তু এখন কিন্তু কোনো ভায়োলেশন নেই। পেজটা থেকে আমি ভায়োলেশন গুলো রিমুভ করেছি। তো এখন এই ভায়োলেশন গুলো আমি কিভাবে রিমুভ করলাম সে ব্যাপারটা আপনাদেরকে বলি। তো ভায়োলেশন আসে মূলত Facebook এর যে কমিউনিটি স্ট্যান্ডার্ড অপশন রয়েছে এখানে কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। এখানে কোনো সেক্সুয়াল কনটেন্ট, তারপর 18+ কনটেন্ট, কোনো বাচ্চার নেকেড পিকচার অথবা আপনি কোনো খারাপ ভাষা ইউজ করে ভিডিও বা এই টাইপের কিছু কিন্তু আপনার শেয়ার করা যাবে না। তো এই টাইপের কোনো কনটেন্ট যদি আপনার Facebook পেজে থেকে থাকে তাহলে অবশ্যই সেইটা আগে আপনাকে ডিলিট করে দিতে হবে। ঠিক আছে? তারপর অন্যের চুরি করা যদি কোনো কনটেন্ট থেকে থাকে আপনার পেজে সেটা ডিলিট করে দিবেন। তারপর অন্যের কোনো ছবি, থাম্বনেইল যাই হোক সেগুলো কিন্তু রাখা যাবে না। মোট কথা আপনার ব্যক্তিগত জিনিস বাদে কোনো কিছুই কিন্তু রাখা যাবে না। ইভেন এমন হতে পারে যে আপনার নিজের ছবি কিন্তু আপনার আগে অন্য কেউ ফেসবুকে আপলোড করছে। সেই ছবি যদি পরে আপনি আপনার পেজে দিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার পেজে কিন্তু এই ভায়োলেশন আসতে পারে। তাই খুবই সতর্কতার সাথে আপনাকে কনটেন্ট আপলোড করতে হবে। তো আপনার যে কনটেন্ট গুলো রয়েছে সেই কনটেন্ট গুলো যদি আপনার নিজস্ব হয়ে থাকে তাহলে অবশ্যই চেক করে দেখবেন এই কনটেন্ট গুলো আগে অন্য কেউ আপলোড করেছে কিনা বা আপনার নিজের ভিডিও
হতে পারে আপনি ইউটিউবে আপলোড করছেন কিন্তু ইউটিউব থেকে সেই ভিডিওটা সরাসরি ফেসবুকে যখন দিয়েছেন তার আগে অন্য কেউ দিয়েছে কিনা এটার নজর রাখতে হবে। অর্থাৎ আপনার যে কনটেন্ট গুলো রয়েছে সেই কনটেন্ট গুলো আগে ডিলিট করবেন। ডিলিট করে দেওয়ার পর এখানে রিকোয়েস্ট এ রিভিউ অপশন থাকবে, সেখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনি ৭ থেকে ১৪ দিনের মাথায় কিন্তু আপনার পেজ থেকে যে ভায়োলেশন ছিল পেজ এট রিস্ক এইটা কিন্তু চলে যাবে। তো অনেকের ক্ষেত্রে ৯০ দিন সময় লাগে, আবার অনেকের ক্ষেত্রে ১ বছর পর কিন্তু এটা চলে যায়। তো আমি আমার পেজে যে এইটা আসছিল তারপর আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ২ মাস কিন্তু এখানে হয়ে গেছিল, তারপরেও কিন্তু এটা চলে যায়নি। তারপর আমি জাস্ট ওয়েট করেছি কিন্তু আমার ৯০ দিনের মধ্যে কিন্তু এটা চলে গিয়েছিল। তো আপনারা চেষ্টা করলে অবশ্যই চলে যাবে। ৯০ দিনের মাথায় চলে যদি না যায় আপনি ১ বছর পর্যন্ত ওয়েট করেন। ১ বছর পর অবশ্যই আপনার পেজটার কিন্তু এই যে রেড কন্ডিশনটা রয়েছে অর্থাৎ ভায়োলেশনের কারণে যে পেজ এট রিস্ক ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তাই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে?